তোলাবাজি, ভোট পরবর্তী সন্ত্রাস এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপ ঘটককে। তিনি দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা এলাকার বাসিন্দা। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল তৃণমূল নেতৃত্ব। বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, সাধারণ মানুষকে প্রভাবিত করা এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠছিল শতদীপ ঘটকের বিরুদ্ধে। বিশেষ করে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে একাধিক সন্ত্রাসমূলক ঘটনার সঙ্গে তার নাম জড়ায় বলে অভিযোগ। এলাকার বহু মানুষ অভিযোগ জানালেও এতদিন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক প্রভাব মুক্ত প্রশাসনিক পদক্ষেপের নির্দেশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তোলাবাজি, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে একের পর এক অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শতদীপ ঘটককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শতদীপ ঘটক। 2021 সালের আমার ভূমিকা আছে। তো 2021 সালে তো আমার বাবা প্রবৃত্তি বিয়োগ ছিল, সেখান থেকে আমার শোকা হতো, আমি নিজেই জানি না। নতুন সিএম এর অর্ডার, মানে ব্লক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে 21 সালের কেস দিয়ে। সে সময় রাজনীতি করতো না, পড়াশোনা করতো। 23 সাল থেকে রাজনীতিতে ঢুকেছে। আর যে দিনে ডেট দিচ্ছে 21 সালের 6 মে, ওর বাবা কোভিডে মারা গেছিলেন। তো এভাবে যে মানুষের ওপর তৃণমূল কংগ্রেসের দিকে যেভাবে ঘরছাড়া করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। দেখুন, উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার নন। উনি দীর্ঘদিন ধরে গিয়ে এলাকায় যে বিভিন্ন রকমের ফ্যাক্টরি আছে, কয়লা, বালি, তার থেকে উনি তোলা তুলতেন। তাছাড়া উনি ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা আছে তাদেরকে উনি ওনার লোক দিয়ে ক্রমাগত হুমকি দিয়ে গেছেন। আমরা এই নির্বাচনে দেখেছি প্রত্যেকটি বুথে ওর যে কার্যকর্তা রয়েছে, ওর যারা নেতৃত্ব রয়েছে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, তাছাড়াও আরও বিভিন্ন রকম যে দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা রয়েছে, তারা হুমকি চুমকি এই সমস্ত দিয়ে গেছে, ওর নেতৃত্বেই দিয়ে গেছে। 2014 থেকে এখন 2026 অবধি আমার নাম গৌতম বিশ্বাস। আমার বুধবুধে বাড়ি, আমার বাবা বয়স্ক মানুষ, আমার মিসেস 2021-এ ঘর থেকে বার করে পিটিয়েছে, আমাদেরকে ফাইন নিয়েছে, দোকানপাট বন্ধ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে, রাত 12টার সময় পালাতে বাধ্য করেছে আমাদের। মনাকুণ্ডু টিএমসি গুন্ডা বাহিনী, মনাকুণ্ডুর নেতৃত্বে টিএমসি গুন্ডা বাহিনী, কেস দিতে পারিনি আমরা, থানাতে ঘর থেকে বেরোতে পারিনি, থানাতে কমপ্লেন দিতে পারিনি। আজকে সেই সুযোগটা এসছে, জনগণ সেই সুযোগটা দিয়েছে আমাদেরকে। আজকে তাই কোর্টে আমরা কেস করতে এসেছি, ছাড়বো না ওদেরকে। আপনার বিরুদ্ধে অভিযোগ তাহলে কি মিথ্যে? বাস্তবিত আমার পরিচয় আপনারা আগে ভালো করে জানেন, রিপোর্টার সবাই বলা আমি নতুন কিছু নয়। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।